নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? এই দেখুন, কদিন আগে একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম, সেখানে লরিয়ালের এই শেডটা আমি দেখিয়েছিলাম। এটা নতুন কিনেছি, বর কিনে দিয়েছে। ওয়ার্থ ইট মিডিয়াম শেডটার নাম। আমার খুব পছন্দের একটা শেড, আজকে পরেছি। কলকাতায় এত গরম, যতই সাজুগুজু করি না কেন, আলটিমেটলি ওই ঘামের চোটে মুখ একেবারে বাঁদরের মতো হয়ে যায়। অনেকদিন ধরে ভাবছি কিকুর আই চেক আপ করাবো। আজকে বৃহস্পতিবার, ঠিক বাজে দুপুর 2টো। আজকে কিকুকে নিয়ে যাচ্ছি আদিত্য বিড়লা শঙ্কর নেত্রালয়তে। একবার আই টেস্টটা করিয়েই নেবো, জানেন তো। ছোট বাচ্চা তো, ছোট বাচ্চাদের সর্বদা চেক আপের মধ্যে রাখাই ভালো। তবে কলকাতার এই পচা গরমে বসে মনে মনে শুধু ভাবছি উত্তরবঙ্গের লোকেদের কত মজা। সামনেই দার্জিলিং কার্শিয়ং, মন চাইলেই চট করে চলে যাওয়া যায়। দুদণ্ড থেকে একটুখানি ঠান্ডা উপভোগ করে আবার নয় ফিরে আসা যায়। কিন্তু আমাদের তো কোনো পাশে যাওয়ার উপায় নেই, যতক্ষণ না বৃষ্টি আসছে। এই পচা গরমে রেহাই নেই একেবারেই। আমাদের বাড়ি থেকে একটা মাত্র রিক্সা ধরলেই একেবারে বাস স্ট্যান্ড। সে বাস স্ট্যান্ড থেকে একটি বাসে করে মুকুন্দপুরে পৌঁছে যাওয়া যায় এবং ডাইরেক্ট ওটা শঙ্কর নেত্রালয় অবধিই যায়। কিন্তু এত গরম, আর তার মধ্যে যে সময় আমরা বাড়ি থেকে বেরোচ্ছিলাম সূর্যি মামা মাথার ওপরে, সেই জন্য রিস্ক না নিয়ে গাড়িতেই বেরিয়ে পড়লাম। ওমা, রাস্তায় বেরিয়ে দেখছি রাস্তাঘাটে একেবারে ফাঁকা, লোকজন একেবারেই হাঁটাচলা করছে না। যারাই যাচ্ছে সকলেই গাড়ির মধ্যে যাচ্ছে। আর এই গরমে বেরোবেই কি বলুন তো? এত গরমে ছোট বাচ্চা নিয়ে রাস্তায় বেরোনো মানে একেবারে রেহাই নেই। তখন মনে মনে ভাবলাম, গাড়ি নিয়েছি ভালোই করেছি, বরঞ্চ সেফলি যেতেও পারছি, আর ঠান্ডায় বাচ্চাটার অতটা কষ্টও হচ্ছে না। এদিকে দেখুন কিরকম ঘাড় নেড়ে নেড়ে আনন্দ করছে। ও ভাবছে আমরা হয়তো আজকে ঘুরতে যাব। কিন্তু ঠিক যখন চেক আপ করাতে ডক্টরস চেম্বারে ঢুকবে, তখন কিন্তু একেবারে আত্মারাম খাচ্চা হয়ে যায় কিকুর। কৃষ্ণচূড়া না রাধাচূড়া যেন বলে। এই ফুলগুলো আমার এত প্রিয়, এই গরমকালেই ফোটে, জানেন তো। যখনই রাস্তায় দেখি চটপট করে দাঁড়িয়ে একটা ফটো কিংবা ভিডিও তুলে নিই, সেগুলো আবার নিয়ে ইনস্টাগ্রামে পোস্টও করি। তো যাই হোক, অল্প একটুখানি ক্লিপিং নিয়ে নিলাম। খুব ভালো লাগছিলো এই ফুলগুলো দেখতে, আমার খুব প্রিয় ফুল। তো দেখতে দেখতে চলে এলাম শঙ্কর নেত্রালয়তে। জানেন, এই রাস্তা দিয়ে একসময় আমার এত যাতায়াত ছিল, প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে আমি বিএড কলেজে যেতাম। যেখানে এই হসপিটালটি, ঠিক তার পাশের গলিতেই আমার বিএড কলেজ। অথচ কোনোদিনও খেয়াল করিনি যে এখানে একটা চোখের হসপিটাল আছে। হসপিটালে ঢোকা মাত্রই 3জনকে ব্যান্ড পরিয়ে দিল। ছেলেকে পরালো পার্পল রঙের ব্যান্ড, আর আমাদেরকে দিল হচ্ছে সবুজ রঙের ব্যান্ড, যেহেতু আমরা পেরেন্টস আর ছেলে হচ্ছে পেশেন্ট। তো পেরেন্টসদের জন্য সবুজ রং, আর যারা পেশেন্ট তাদের জন্য হচ্ছে পার্পল কালার। তবে বাবা নিচেই বসেছিল, অনেকবার রিকোয়েস্ট করার পরও কিন্তু ওপরে আসতে দেয়নি, বললো পেশেন্টের সাথে নাকি দুজনই অ্যালাউড। তো যাই হোক, ওপরে গিয়ে সমস্ত ফর্মালিটিস ফিল করার পর ওনারা বললেন নাকি আধ ঘন্টা সময় লাগবে ডক্টরের আসতে। ডক্টর ভিতরেই ছিলেন, অন্যান্য পেশেন্ট দেখছিলেন হয়তো। যাই হোক, আমরা যেহেতু আধ ঘন্টা সময় পেলাম, সেই টাইমটাকে ইউটিলাইজ করে ছেলেকে একটু খাইয়ে নিলাম। তারপর আবার ওপরে গিয়েছিলাম, গিয়ে তারপর যখন আমাদের নাম্বার এলো আমরা গেলাম, গিয়ে ছেলের আই চেক আপ হলো। তো ডক্টর বললেন কোনো অসুবিধা নেই, আই সাইট একেবারে ঠিক আছে। তবে একটা রেটিনা টেস্টের কথা বললো। তবে আমি আর কিকুর বাবা দুজনেই ঠিক করলাম যে চোখের যখন কোনো সমস্যা নেই, আবার রেটিনা টেস্ট করার দরকার কি। যাক, আই চেক আপ হয়ে গেছে। আজকে আমরা অনেকটা নিশ্চিন্ত। তারপরে গাড়ি নিয়ে সোজা চলে গেছিলাম সাউথ সিটি মলে। সেখান থেকে আজকে আমাদের অনেক কিছু কেনার ছিল। প্রায় অনেক দিন পর আজকে স্পেন্সার্সে এলাম। যেহেতু ব্লিঙ্কিট হয়ে গেছে এখন জোম্যাটো, সুইগি, সেই জন্য টুকটাক টুকটাক কোনো জিনিস লাগলে আমরা অনলাইনেই অর্ডার দিয়ে নিই। কিন্তু আজকে অনেক কটা জিনিস আমার একসাথে শেষ হয়ে গেছে, সেই জন্য আজকে প্রায় সব কিছু এই স্পেন্সার্স থেকে আমি নিয়ে নেবো। আজকালকার বাচ্চারা ইনডোর গেমস খেলতে খেলতে এত বোর হয়ে যায়, কখনো যদি একটু ফাঁকা জায়গা পায় তখন বাচ্চারা খেলে ছুটে দৌড়ে এত আনন্দ পায়। সেই জন্য মাঝে মাঝে চেষ্টা করি কিকুকে নিয়ে এই সমস্ত জায়গায় আসার। এখানে এলে তবুও দৌড়ঝাঁপ করে একটু খেলাধুলা করতে পারে, চারটে লুক দেখে একটু আনন্দ পায়। কি সুন্দর করে সাজিয়েছে দেখুন সাউথ সিটি মলের স্পেন্সার্সটা, মনে হচ্ছে একটা ছোট্ট হাট বসেছে। এত আনন্দ লাগছিল এই জায়গায় আসার পর, ভিডিও না করে একেবারেই পারলাম না। প্রায় আমাদের সব কিছু একেবারে শেষের দিকে। এটা আমাদের লাস্ট রাউন্ড। এখানে দেখবো কিছু যদি নেওয়ার থাকে, তারপরে একেবারে বিলিং সেন্টারে বিল করিয়ে নেবো। একদম আমাদের বাস্কেট ফুল হয়ে গেছে, যেগুলো নেওয়ার মোটামুটি আমরা সব কিছুই পেয়ে গেছি। তবে যে জিনিসটা কিনতে ভুলে গেলাম আজকে, সেটা হলো চা পাতা। তাজে চা পাতাটা আমাদের প্রায় সময়ই লাগে, যেহেতু আমরা দুধ চা খাই। কিন্তু আজকে চা পাতাটা যে নেব সেটা একেবারে মাথায় নেই। একবার 500 গ্রামের চা পাতা একটা বড় নিয়ে নিলে আমার প্রায় 2 মাস কেটে যায়। কিন্তু আজকে যে নেব, আসল জিনিসটাই আমি ভুলে গেছি। আপনাদের যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আমার মনে পড়লো চা পাতাটা তো কেনা হয়নি। যাই হোক, তারপর আমি চলে গেছিলাম বিলিং সেন্টারে। এবার কিকু ধরেছে পেছন।
এসেছি যখন সাউথ সিটি মলে, কিছু তোকে কিনে দিতেই হবে, সেই জন্য এটা কিনে দাও, ওটা কিনে দাও, সেটা কিনে দাও। বাধ্য হয়ে ওর দাদা ওকে নিয়ে গেল খেলনা কিনে দেওয়ার জন্য। প্রথমে একটা স্টোরে গেলাম, সেখানে দেখলাম সমস্ত কিছু যা আছে সবই মেয়েদের। আর কিকু একেবারে এই সফট টয়েসগুলো নিয়ে খেলতে পছন্দ করে না। ওর কাছে এত রকমের সফট টয়েস আছে আর সমস্ত অ্যানিমালস রয়েছে, কিন্তু কোনোটা নিয়েই সেইভাবে খুশি হয়ে একেবারেই খেলে না। ইন্দার এদিকে দেখুন এত কিছু নিয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এই ট্রলিটা তো আমাদেরকে ছেড়ে দিতে হবে। এত কিছু নিয়ে হাতে করে কিভাবে ঘুরবো কে জানে, কিন্তু আমাদের যেতে হবে এখন একটুখানি ওপরের দিকে, কারণ আছি আমরা গ্রাউন্ড ফ্লোরের স্পেন্সার্স। এই বেসমেন্ট থেকে আমরা চাইলে বেরিয়ে যেতেই পারতাম, কিন্তু গেলাম ওপরে, কারণ কিকুর কিনতে হবে একটা খেলনা। ঘুরতে এসছে, ওমা ওকে খেলনা না কিনে দিলে নাচর বান্দা কিছুতেই ছাড়বে না, সেই জন্য আবার এলাম ওপরে। চলে গেলাম লিটল স্টোরে। এই লিটল স্টোর থেকে আমরা এর আগে অনেক কিছু কিনেছি। সাউথ সিটি মলের অন্যান্য ছোট বাচ্চাদের দোকান অনুসারে এই দোকানে প্রত্যেকটা জিনিসের দাম প্রায় রিজনেবল। হ্যাঁ, একটু বেশি তো হবেই, কিন্তু অন্যান্য দোকানের থেকে প্রায় রিজনেবল। তো এখানে গিয়ে সে একটা ট্রেন গাড়ি হাতালো। তো যাই হোক, তারপরে আমরা বেরিয়ে পড়লাম। একটা চায়ের দোকানে এসেছিলাম। এই চায়ের দোকানটা খুব পছন্দের, ছোট্ট মতো কিন্তু কি সুন্দর দেখুন। এখানে প্রত্যেকবারই যখন আমরা সাউথ সিটি মলে আসি অবশ্যই আমরা চা আর একটা করে বিস্কুট খাই। আজকে আমার খিদেও পেয়েছিল, সেই জন্য চাটা খেলাম, নয়তো গরমকালে বাইরে আমি হুট করে ঘামতে ঘামতে কিন্তু একেবারেই চা খাই না। গাড়িতে করে ফিরতে ফিরতে এসির হাওয়ায় কিকু একেবারে ঘুমিয়ে পড়েছিল, আর আমাদের এত খিদে লেগেছিল, দুজনে দুটো রোল খাচ্ছিলাম, ওই ওখান থেকে কিনে নিয়েছিলাম, গাড়িতে খেতে খেতে চলে এলাম। তো চলুন এবার বাড়িতে গিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করে দিই কি কি আজকে স্পেন্সার্স থেকে কিনি। ফাইনালি আমরা চলে এসেছি বাড়ি, আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে স্পেন্সার্স হল। 3টে ব্যাগ নিয়ে বসে পড়েছি দেখানোর জন্য। আমরা প্রত্যেক 2-3 মাস ছাড়া ছাড়া স্পেন্সার্স থেকে শপিং করি। তো আজকে যেগুলো নিয়েছি বেসিক্যালি স্পেন্সার্স থেকে শপিং করার কারণ একটাই, সেটা হচ্ছে যে একসাথে সমস্ত ভ্যারিয়েশনস পাওয়া যায়, এক জায়গায় সমস্ত কিছু পাওয়া যায়। যেগুলো কেনার প্রত্যেক দিন ভুলে যাই, কিছু না কিছু থেকে যায়, আবার করে অর্ডার করতে হয়, তো সেটা হয় না, একসাথে হয়ে যায়। তো সবার প্রথমে কিনেছি যেটা, সেটা হচ্ছে এইটা হচ্ছে কেক। তো এই কেকটা হচ্ছে বেসিক্যালি ফিলিং কেক, মাঝখানে এরকম ক্রিম দেওয়া আর চারপাশে হচ্ছে চকলেট। তো এটাও খাওয়ার জন্য কিনেছি। এটা হচ্ছে ফ্রম উইঙ্কি, এটা উইঙ্কির একটা কেক, এটা আমার খুব ভালো লেগেছে, সো আমি এটা কিনেছি। আর তারপরে কেনা হয়েছে এটা হচ্ছে আমুলের মাস্তি। এটা আমি কিনিনি, এটা কিনেছে ইন্দার। এটা তুমনে লিয়া তো? হ্যাঁ, এটা ইন্দার কিনেছে আমুলের মাস্তি। তো এইটা একটা স্পাইসড বাটার মিল্ক টাইপের, আমি জানি না এটা কিরকম খেতে হবে, কিন্তু নিচে আবার আদা, লঙ্কা, ধনেপাতা এই সমস্ত ছবি দেওয়া আছে, সো আই ডোন্ট নো। ভালো খেতে এটা? তো ইন্দার তো বলছে ভালো খেতে, তো ভালোই হবে। আচ্ছা, ইন্দার অনেকদিন ধরে কফির জন্য বলছিল, সো আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে কফি বানাবো, তারপর কফি বানানো হচ্ছিল না, আর প্রত্যেক দিনই ওর চলছিল যে কফি। তো সেই জন্য একটা ব্রু থেকে কফি নিয়েছি। যেহেতু আমি এই ভিডিওটা ফ্রন্ট ক্যামেরায় করছি, জন্য তোমাদের হয়তো উল্টো দেখাচ্ছে, বাট এটা হচ্ছে ব্রুয়ের কফি। তো এটার না অনেকগুলো সাইজ ছিল, মিডিয়াম সাইজ ছিল, বড় ছিল, ছোট ছিল। আমি এটার ছোটটা নিয়েছি। আর এই কফির না যেটা হচ্ছে ডাস্ট ফর্ম, আমি ডাস্টটা নিয়েছি। এটার একটা মানে ওই দানা ফর্ম যেটা, ওইটাও ছিল, বাট আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে ডাস্ট ফর্মটা। আর এটার মানে বটলের যেটা শেপটা, এটা আমার খুব ভালো লেগেছে। এটাকে আটকাবে না? আটকাতে পারছি না, খোলার পর আটকাচ্ছে না। যাই হোক, তারপরে যেটা নিয়েছি সেটা হচ্ছে আমুলের একটা বাটার। আটকে গেছে? আমুলের একটা বাটার। সো আমুলের বাটারটা আমাদের শেষ হয়ে গেছিলো। আমুলের বাটারের দুটো ভ্যারিয়েশন আছে, একটা হচ্ছে যেই বাটারটা আমি দেখাচ্ছি এটা, আর একটা হচ্ছে লাইট। তো যারা হচ্ছে একদম ছোট বেবিস, যাদের একদম নুন সেই অর্থে ভারী খাবারে বাটার দেওয়া যায় না, বা বাটার যাদের যেই সমস্ত বাচ্চাদের জন্য হেভি, তো তাদের জন্য বাটারের যে লাইট, আমুল লাইট, সেটা ভালো। কিন্তু যেহেতু কিকু হচ্ছে সব রকমই এখন খায়, আমরাও খাই, আমাদের লাগে টোস্ট করার জন্য, তো জন্য বাটারের একটা বড়ই নিয়ে নিয়েছি। এটা ছোটও ছিল, বাট আমি নিয়েছি আলটিমেটলি বড়। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে লস্যিতে। এটা হচ্ছে আমুলের আরেকটা লস্যি, এটাও ইন্দার নিয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে আজওয়াইনের একটা আমরা চূর্ণ বানাই। সেই চূর্ণটা হচ্ছে যেটার মধ্যে থাকে হচ্ছে আজওয়াইন, আর থাকে জিরে, আর তার সাথে থাকে হচ্ছে ওইটা কি সফ, মানে হচ্ছে মৌরি। এগুলোকে ড্রাই রোস্ট করে না, হিং, অল্প একটু হিংও থাকে, এগুলো ড্রাই রোস্ট করে একসাথে রেখে দেওয়া হয়, যেটা দেখতে খানিকটা এই যে এইরকম লাগে।
এই যে এই ব্যাপারটা, এই ডাস্টটা, এইটা খাওয়ার পর খেলে মানে খুবই ভালো লাগে। আর যদি মানে বদহজম হয় বা কখনো যদি মনে হয় যে খাওয়ার হজম হচ্ছে না, তখনও খুব ভালো কাজ হয়। তো সেই জন্য আমাদের আজওয়াইনের প্যাকেটের দরকার ছিল, সো আমরা আজওয়াইন কিনে ফেলেছি। আচ্ছা, নেক্সট এইটা আমার খুব পছন্দের, এই যে ধানিয়া পিনাট। এটা খেতে এত টেস্টি। আমি যখন এই লাস্ট ইয়ারে পাঞ্জাবে গেছিলাম তখন এইরকম আই থিঙ্ক 5টা কি 6টা প্যাকেট কিনে নিয়ে গেছিলাম পুরো ট্রিপটাতে, মাঝে মধ্যে খাবো বলে। তার সাথে আরও অনেক কিছু ছিল, তো এইটা আবার কিনেছি। এটা দেখে আমার জিভে জল আসে, এটা এত ভালো খেতে। মাঝে সাঝে এটা আমরা চা ঠায়ের সাথে খেতে পারবো, এটা আমার খুব পছন্দের একটা খাবার। আচ্ছা, তারপরে যেটা নিয়েছি সেটা হচ্ছে সবিস্কোর ডিজায়ার কাজু। এটা কাজু একটা বিস্কিট, এটার মধ্যে কাজু দেওয়া রয়েছে। আর এই বিস্কিটটা খেতে খুব ভালো। এটা 300 গ্রামের দাম একদমই কম, 40 রুপিস অনলি নিয়েছে। কিন্তু আমার এটা বেশ দেখে ভালোই লাগছিলো, টেস্টি লাগছিলো, তো সেই জন্য আমি এই বিস্কিটটা নিয়ে নিয়েছি। এছাড়া আরেকটা বিস্কিট নিয়েছি, এটাও নিয়েছে হচ্ছে 40 রুপিস। এইটা হচ্ছে মমস ম্যাজিক সানফিস্টের ক্যাশিউ অ্যান্ড আমন্ড। ক্যাশিউ আমন্ড এটার মধ্যে দুটোই আছে, সো এটাও নিয়েছি। এছাড়া ড্রাই ওয়াইপস তো আমাদের সকলের প্রয়োজন হয় রেগুলার বেসিসে, সো দুটো কিনলে একটা ফ্রি ছিল, সো আমি এটার মধ্যে 3টে পেয়ে গেছি। দুটোর দামে 3টে, এক একটা 85 করে ছিল, সো আমি একসাথে 3টে কিনে নিয়েছি, কারণ এটা আমাদের রোজ লাগে কোথাও গেলে। দিলপ্রীত অনেক ছোট, ওকে বাইরে কোথাও নিয়ে গেলে ও খেতে খেতে পুরো মুখে টুকে লাগিয়ে ফেলে, তো সেই জন্য ড্রাই ওয়াইপস আমাদের সবসময় প্রয়োজন পড়ে, আর এই গরমের দিনে তো আরও বেশি করে, তো সেই জন্য ড্রাই ওয়াইপস নিয়েছি। আচ্ছা, এইটা হচ্ছে বাটি সেট, এটা মাইক্রোওভেন প্রুফ। এটা 4টে সেট আছে, যেখানে লেখা আছে সেট অফ 4, তো এটা 4টে সেট আছে। এটা মাইক্রোওভেন প্রুফ। এটা আমরা চাইলে ফ্রিজেও রাখতে পারি, আর যদি চাই আমরা এটা মাইক্রোওভেনেও জিনিসপত্র ঢুকিয়ে রাখতে পারি। এটা খুব কাজের একটা জিনিস, এটা আমি নিয়ে নিই, এটা বাবা নিয়েছে। তো আর একটা এই বোলের মধ্যে করেও আমাদের যদি কিছু গরম করার হয় আমরা সেগুলো গরম করে রাখতে পারি, বিকজ এগুলো আগেন খুব 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 ভালো আর কাজের, আমাদের রেগুলার বেসিসে কাজে লাগে। আর একটা নেওয়া হয়েছে, সেটা হচ্ছে এইটা। বেসিক্যালি দুটো একই, কিন্তু এটা একটু সাইজটা ছোট, এটা সাইজটা বড়, দুটো কালারটাও আলাদা। এইগুলো নেওয়া হয়েছে। আর নেওয়া হয়েছে হচ্ছে লাস্সি, আর একটা লাস্সি, এই যে প্রোবায়োটিক লাস্সি। এতগুলো লাস্সি কেন নিয়েছে ভগবানই জানে। একটা হচ্ছে ম্যাঙ্গো লাস্সি, জয়ের ম্যাঙ্গো, এগুলো সব ইন্দার খাবে। এই ব্যাগগুলো এক একটা ব্যাগ, বেসিক্যালি এই ব্যাগটা খালি, এই এক একটা ব্যাগ কত করে নিয়েছে? 18 টাকা করে এই এক একটা ব্যাগ নিয়েছে। মানে কোনো মানে আছে? এত টাকা করে 3টে ব্যাগ নিয়েছে। পরের বার থেকে গেলে আমি ব্যাগ নিয়ে যাব। দেখি এই ব্যাগটা, এবার পরের ব্যাগে যাব আমরা। 3টে ব্যাগ আছে, না তো এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। ও মাই গড। আচ্ছা, এরপরে যেটা আছে এটা হচ্ছে মাল্টিগ্রেন ব্রেড। এই যে মাল্টিগ্রেন ব্রেড, এটা হচ্ছে স্পেন্সার্সের নিজেদের ব্রেড। এটা জানি না কিরকম খেতে হবে, এটা ইন্দার নিয়েছে। এর মধ্যে ওটস সমস্ত কিছু লাগানোই আছে, আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। তো এটা আই ডোন্ট নো কিরকম হবে, খাওয়ার পরে আমরা বুঝতে পারবো। এছাড়া বিস ফার্মে চটপটা স্পাইসি একটা বিস্কিট নেওয়া হয়েছে, সেটা হচ্ছে এটা ইন্দার নিয়েছে। আগেন এটা 40 রুপিস, বাট আমাদের বিস্কিট লাগে। আমরা সবাই বাঙালিরা যারা চা খাই তারা বিস্কিট ছাড়া আমরা চা খেতে পারি না। এটা একটা কেসর ইলাইচি ফ্লেভার্ড একটা আগেন ড্রিঙ্কস। তো এইগুলো সব বাবার ইন্দারের কাজ। এগুলো আই ডোন্ট নো ওরা এতগুলো করে কেন নিয়েছে। দুটো কিনলে এটা একটা ফ্রি ছিল, তো এটা দুটো কিনেছি জন্য এই যে একটা ফ্রি দিয়েছে। ঠিক আছে, ওরা বেসিক্যালি দুটো নিয়ে ভুলেও গেছিলো, ওরা জানতো না যে একটা ফ্রি আছে। তারপর ওখানের যারা আর কি মানে রিপ্রেজেন্টেটিভস যারা ছিল, মানে অ্যাটেন্ডেন্ট যারা ছিল ওখানে, ওরা আবার বললো যে এটা দুটো কিনলে একটা ফ্রি। তো তারপর আবার একটা বোতল গিয়ে ওরা কিনে এনেছে। ওকে, এইটা পোলো, এটা কোনো কাজের জিনিস নয় আমি জানি, কিন্তু এটা ইন্দার খাবে বলে কিনেছে। এই যে পোলোটা, এটা কাজের জিনিস, ফু করার জিনিস, তার মানে বুঝে নাও তোমরা কিরকম কাজের জিনিস। এটা খেয়ে করে, ঠিক আছে। ওকে, নেক্সট এটা বাবা কিনেছে। এটা হচ্ছে 4টে ব্রাশের সেট। এটা হচ্ছে কোলগেট সেন্সিটিভ
কোলগেট সেন্সিটিভের একটা 4টে ব্রাশের সেট আর তার সাথে একটা কোলগেট। সো ডোন্ট নো এটা কেন কিনেছি, এটার কথা আমি বলতে পারবো না। আর এটা হচ্ছে ওকে, আর এটা হচ্ছে একটুর পপকর্ন। এটা কিকুকে আমি করে দেবো, কিকু পপকর্ন খেতে খুব ভালোবাসে। তো মাঝে সাঝেই যেটা হয় সেটা হচ্ছে ওকে পপকর্ন করে দেওয়া হয়। ওই দেখেও হাসছে ওদিক থেকে অলরেডি। তো এই একটু পপকর্নটা আমি ওর জন্য নিয়েছি। ওখানে অনেকগুলো ভ্যারিয়েশনস ছিল, ওই পছন্দ করে এইটা নিয়েছে। তো মাঝে সাঝে ভেজে দেওয়া যাবে। আচ্ছা, এরপর যেটা হচ্ছে আরেকটা ইন্দার নিয়েছি, সেটা হচ্ছে আনারদানা মাঝে সাঝে আমরা কিনে খাই, সবাই মিলে খাই। সো এটা আনারদানা, ম্যাজিক বড়ি। এটাকে কিকু বলা হচ্ছে ম্যাজিক বড়ি। তো সেই রকম টাইপেরই একটা জিনিস। একটা বারবান বিস্কিট, এটা আগেন কিকুর চয়েস। কিকু এটা যেখানে বিস্কিটের সেকশন, ওখানে হচ্ছে কি ও হাতড়াচ্ছিল কিছু নেবে বলে, বললাম কী নিবি, তো বলে যে এই বিস্কিটটা নেওয়া, ঠিক আছে নিয়ে নে। তো সেই পারপাস এই বিস্কিটটা নেওয়া। এরপর যেটা নিয়েছি সেটা হচ্ছে চিজ। এই চিজটা আমি ফার্স্ট টাইম কিনেছি। এটা হচ্ছে ডিলেক্টা চিজ কিউবস। আমি এটা কোনোদিনও ইউজ করিনি, আমি জানিও না ওয়েদার আই এম প্রনাউন্সিং দিস ওয়ার্ড পারফেক্টলি অর নট, কারণ আমি এটা ফার্স্ট টাইম কিনেছি। এর আগে যখনই আমরা কোনো চিজ কিউব কিনি সেটা আমুলেরই হয়, আমুল ছাড়া আমরা আর কোনোদিনও কোনো চিজই ব্যবহার করিনি খুব একটা। তো সেই জন্য আই হ্যাভ নো আইডিয়া কি এই চিজটা কীরকম হবে। কিন্তু এটাতেও হ্যাঁ ছোটো ছোটো কিউবস আছে যেরকম আমাদের আমুলে থাকে। এবার কি হয়, আমুলের কিউবসগুলো এত মোটা আর বড় বড় থাকে আর 8খানা করে পিস থাকে। তো যদি না লাগে তখনও আমাদেরকে ওটা ইউজ করতে হয়। অলদো আমুলের কোয়ালিটিটা ভালো, বাট দাম সেম ছিল, তো আমি ভাবলাম যে হয়তো সেম কোয়ালিটি হবে, ইউজ করে দেখতে পারবো। প্লাস এটা 10টা কিউব আছে, ওটা 8টা থেকে মোটা মোটা থাকে, এটা একটুখানি পাতলা পাতলা 10টা আছে, তো আমার ইউজ করতে সুবিধা হবে। এই এটার দাম বেশি নিয়েছে, ও এটা 175, আমুলেরটা ছিল 135, এটা 175। সো মেবি কোয়ালিটি ভালো হবে, ইউজ করে তোমাদেরকে পরে আমি রিভিউ দেবো এইটা। আচ্ছা, এরপরে যেটা নিয়েছি সেটা হচ্ছে এটা দেখে অদ্ভুত লাগলেও এটা খুব 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 আমার ফেভারিট একটা খাবার। এইটা আমি পাঞ্জাবে যাওয়ার আগে কিনেছিলাম ট্রেনে খাবো বলে। এবার বিষয়টা যেটা ছিল সেটা হচ্ছে পাঞ্জাবে আমাদের জার্নিটা ছিল হচ্ছে 2 ডেজের, মানে 2 দিন 1 রাতের জার্নি ছিল। 2 দিন 1 রাতেই ছিল তো, হ্যাঁ 2 দিন 1 রাতের জার্নি ছিল। তো তখন কি হয়, যখন 2 দিনের জার্নি হয়, পরের দিন দুপুরবেলা কি খাবো সেটা নিয়ে একটা কোয়েশ্চেন মার্ক থাকে। ট্রেনের খাবার আমরা খেতে খুব একটা কমফোর্টেবল থাকি না। বন্দে ভারতের ব্যাপারটা আলাদা, বন্দে ভারতের খাওয়া দাওয়ার আমার খুবই ভালো লাগে, কিন্তু অন্যান্য আদারওয়াইজ যে ট্রেন যেরকম দুর্গিয়ানা এক্সপ্রেস, অমৃতসর মেল, এগুলোতে আমার খুব একটা ভালো লাগে না। ইন্দারও বাইরের খাবার খুব একটা খেতে পছন্দ করে না, স্পেশালি ট্রেনের খাবার। তো কিছু তো খেতে হবে, খেয়ে দিনটা কাটাতে হবে, সেই জন্য এরকম বড় একটা পাউরুটি নিয়েছিলাম। এটার সাথে চা, দেন বিস্কিটস, একটু কফি, মানে ভালোই লাগে খেতে। তো এটা হচ্ছে অনেকটা বড় একটা পাউরুটি ব্রেড, যেটা হচ্ছে পুরো এইরকম চিজ দেবে। মাঝখানে মাঝখানে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পুরো চিজ। এইটা খেতে যে কি ভালো আমি ট্রেনে এটা খেয়ে এটা আমি পুরো শেষ করে ফেলেছিলাম। আমি ম্যাক্সিমামটা খেয়েছি, ইন্দার বোধহয় একটা স্লাইস। এখানে পুরো স্লাইস এরকম আলাদা করা আছে, এগুলো ভেঙে 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 তোমরা খেতে পারো, কাউকে দিতেও পারো, ঠিক আছে। ইন্দার এখানে রাখার আর জায়গা হচ্ছে না, এবার ওই ব্যাগটাতে ঢোকাতে হবে। আমি আরেকটা বেকারি, স্পেন্সারের বেকারি কিনেছি। এটা শুধুমাত্র 10 টাকা দাম, অনলি 10 রুপিস। তো সেই জন্য এটা একটা কিনেছি, এটা আমার বেশ ভালোই লাগলো। এত বড় একটা বান 10 রুপিসের। তো আমি ভাবলাম যে দেখি এগুলো যেগুলো আমার এখানে আছে, এই যে ব্যাগটা একটুখানি এগুলো সরিয়ে ফেলি। আচ্ছা, আনাদার থিং ইজ দ্যাট যে বাবা আরেকটা হচ্ছে কন্টেনার কিনেছে, সেটা হচ্ছে এইটা হচ্ছে বলছে কিনা যে আমরা ফ্রুটস যখন কাটি, মানে এখন ওয়াটারমেলনের সিজন, আমরা সবাই বাড়িতে ওয়াটারমেলন রাখছি। আমরা সব একসাথে কাটলে পুরো ওয়াটারমেলনটা খাওয়া যায় না সব সময়, তো আমাদের স্টোর করতে হয়। তো ওই যে কন্টেনার্সগুলো যেগুলো হচ্ছে আমরা হোটেলস থেকে খাবার কিনলে ওরা প্যাক করে দেয়, সেই কন্টেনারগুলোর মধ্যেই মা রাখে। সেই জন্য স্পেসিফিক্যালি এই কন্টেনারটা বাবা কিনেছে, যাতে করে এর মধ্যে আমরা মানে একটু ফ্রুটস, কাটা ফ্রুটসগুলো, ওয়াটারমেলন এগুলো আমরা এটার মধ্যে সুন্দর করে স্টোর করে রাখতে পারি। তো এটা এই জন্য কেনা, আমার কিন্তু এটা খুব ভালো লেগেছে। আচ্ছা, আরেকটা কিকুর জন্য যেটা কিনেছি সেটা হচ্ছে এইটা লিটল হার্টস। এই লিটল হার্টসটা আমি কিকুকে দিয়েছি, কিকুর জন্য কিনেছি। কিকু লিটল হার্টস নাও 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 নাও, নিয়ে যাও। আচ্ছা, এরপর যেগুলো কিনেছি সেগুলো আগেন একটা পোলো কটা কেনা হয়েছে, 2টো। ও মাই গড, আমাকে দিয়ে দাও। নাও
আচ্ছা, এরপর যেটা কেনা হয়েছে সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, আমার নিজস্ব কিছু ইম্পর্ট্যান্ট জিনিস, যেটা হচ্ছে ব্ল্যাক অলিভ। এটা দেখে হাসার কিছু হয়নি, এটা ব্ল্যাক অলিভ। ব্ল্যাক অলিভটা আমি কেন কিনেছি, কারণ ম্যাক্সিমাম দিন আমি বাড়িতে ব্রেডের পিৎজা করি, বা অনেক সময় হয়তো এমনি রুটি দিয়েও পিৎজা করি, অনেক অনেক রকম আমি ডিশেস তৈরি করি যেগুলো ইটালিয়ান ডিশ। তো সেগুলোর মধ্যে আমার এই জিনিসটার অভাব ছিল, সেটা হচ্ছে ব্ল্যাক অলিভ। একটা গ্রিন অলিভ ছিল, একটা ব্ল্যাক অলিভ ছিল, আমার এইটা প্রয়োজন ছিল, কারণ এটা খেতে বেশি টেস্টি, এমনটা আমি শুনেছি, ডোন্ট নো, এবার ইউজ করে আমি বুঝতে পারবো। তো সেই জন্য একটা নিয়েছি। আর এটা কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট নয়, এটা প্রোডাক্ট ফ্রম স্পেন। এটা কিন্তু এটার মধ্যে লেখা আছে প্রোডাক্ট অফ স্পেন, আমি সেটা দেখেই নিয়েছি। তো হোপফুলি এটাও আমার একটা কাজের জিনিস, সো ইউজ করার পর বাকি আমি বুঝতে পারবো যেটা ট্রেন করেছি। আচ্ছা, এরপর যেটা নিয়েছি সেটা হচ্ছে হ্যাবানেরোর পেরি পেরি সস। এই সসটা এত ফেমাস একটা সস, মানে তোমরা যদি মানে মোটামুটি ওই একটুখানি থাইল্যান্ডের ভিডিওগুলো দেখো বা বাইরের যে কোনো জায়গায়, এই পেরি পেরি সসটা কিন্তু খুব ফেমাস। একটা হচ্ছে পেরি পেরি সস, আর একটা হচ্ছে টোব্যাস্কোও ছিল। টোব্যাস্কো আমি নিইনি, টোব্যাস্কো প্রচণ্ড ঝাল হয়। তো পেরি পেরিও হোপফুলি ঝালই হবে, ডোন্ট নো, এটা আমি ইউজ করে বুঝতে পারবো। এখানে একটা লঙ্কারও ছবি দেওয়া, তার মানে তো বেশ ঝাল হবে। আর আমি নানান রকম সস ইউজ করতে ভালোবাসি, কারণ একটু টেস্ট চেঞ্জ হয়ে যায়, ফ্লেভার চেঞ্জ হয়ে যায়, সেই জন্য এটা কেনা। এটার বটলটাও অনেকটা বড়। আচ্ছা, এরপর যেটা কিনেছি সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে হ্যান্ড ওয়াশ। তো এই হ্যান্ড ওয়াশটা একটার সাথে একটা ফ্রি। এইটা আমি প্রথমে নিয়েছিলাম হচ্ছে ওই পিঙ্ক কালারের যেটা, ওইটা নিয়েছিলাম। তো বাবা বললো যে না, এই ডেটল অরিজিনালটা অনেক বেশি বেটার, তো সেই জন্য এটা কেনা হয়েছে। এটা অনেক দিন চলে যাবে। মানে এটা যদি তোমরা, মানে প্রথম কথা তো ডেটল হ্যান্ড ওয়াশ হচ্ছে একটু থিক টাইপের হয়, কিন্তু তোমরা যদি কখনো মনে করো যে বেশি থিক লাগছে, এটার সাথে একটু জল মিশিয়ে পাইল আপ করে রাখবে, সেটাও করতে পারো। এটা কিন্তু ইদার ওয়ে মানে খুবই কমফোর্টেবল টু ইউজ। মানে একটু জল মিশিয়ে মানে নাড়িয়ে রাখলে কিন্তু তাহলেও এটা যথেষ্ট মানে থিকনেস থাকে এটা, বাট এটা খুব বেশি সামান্য একটুখানি লাগে, জল মেশানোর প্রয়োজন পড়ে না, অল্প বিস্তর ইউজ করলেই এটা মানে হাত পুরো একদম পরিষ্কার হয়ে যায়। ডেটলেরটা অবভিয়াসলি অন্য সমস্ত কোম্পানির থেকে ভালো, তো সেই জন্য। আচ্ছা, আমার দুটো ব্যাগ অলরেডি দেখানো হয়ে গেছে প্রোডাক্টস। এবার আমি যেটা দেখাবো আইটেম, সেটা হচ্ছে আমার থার্ড ব্যাগে। তো এগুলো একটুখানি সরিয়ে ফেলি ফটফট করে। আচ্ছা, 3 নম্বর ব্যাগে যেটা রয়েছে সেগুলো আগের কিছু ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো আমাদের রেগুলার বেসিসে কাজে লাগবে। সো নাও আই অ্যাম গোয়িং টু শো দ্য থার্ড ব্যাগ, যেটা হচ্ছে এইটা। সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা বড় প্যাকেট অফ ম্যাগি। এই ম্যাগিটা কেনা আমাদের এই কারণে, কারণ অনেক সময় সকালবেলা ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়, আর তাড়াহুড়ো করে মাথায় খুঁজে পাই না যে কী বানাবো, তখন ম্যাগিটা চটপট করে বানিয়ে ফেলা যায়, যেটা হচ্ছে একদম 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায়। সেই জন্য এগুলোর মধ্যে ভেজিটেবলস একটু ফ্রাই করে দিই। সেই জন্য আমি আদার্স অনেক ফ্লেভারের ম্যাগি ছিল, যেরকম ইপি ছিল, র্যামেন ছিল, আমি ওগুলো কিছু নিইনি। আমি নর্মাল যেটা হচ্ছে প্লেন ম্যাগি, যেটা হচ্ছে আমাদের ছোটোবেলায় যেটা আমরা খেয়ে বড়ো হয়েছি, সেই ম্যাগিটাই নিয়েছি, যাতে এটার মধ্যে আমি ভেজ মিক্স করে বানিয়ে দিতে পারি। আচ্ছা, এইটা ইন্দান নিয়েছে, সেটা হচ্ছে ব্লুবেরি বিস্কিটস। সো আই ডোন্ট নো এটা কীরকম খেতে হবে, কিন্তু এটার দামটা 60 রুপিস। সো আশা করছি ব্লুবেরি আছে যখন ভালোই খেতে হবে, হু নোস, খেয়ে বুঝতে পারবো। ওকে, নেক্সট যেটা নিয়েছি সেটা হচ্ছে সবিস্কোর আরেকটা আমি নিয়েছি, সেটা হচ্ছে প্রিমিয়াম কোকোনাট ক্রাঞ্চি কুকিজ। এটাও 40 রুপিস নিয়েছে, এটা ক্রাঞ্চি কুকিজ কোকোনাটের। তো এটাও দেখবো খেয়ে, কোকোনাটের বিস্কিটস আমার ভালোই লাগে, খারাপ লাগে না। সো আগেন খেলে বুঝতে পারবো। আচ্ছা, এইটা নিয়েছি দুটো চিপস, দুটো কুরকুরে নিয়েছি, যেটা মানে আমি কমিয়ে ফেলেছি খাওয়া, বাট আজকে নিয়েছি এই জন্য, কারণ কুরকুরের এই যে লাইট গ্রিন কালারটা, যেটার নাম হচ্ছে এই যে গ্রিন চাটনি স্টাইল, এটা খেতে আমি খুব ভালোবাসি। একটা আছে হচ্ছে ডার্ক গ্রিন, যেটার নাম হচ্ছে রেড চিলি চাটকা। হ্যাঁ, রেড চিলি চাটকাটাও ছিল, কিন্তু রেড চিলি চাটকাটা খুব ঝাল, ওটা মুখের মধ্যে খুব ঝাল লাগে। বাট এইটা আমরা যখন চিপস খাই, কিছুই খাই, তখন কিকু আমাদের সামনে থাকে, ও একটা চায়, তো ওইটা ওর পক্ষেও মানে এমনিও কুরকুরে খাওয়াটা খুব একটা বেশি হেলদি নয়, বাট মাঝে সাঝে খাওয়া যায়, তো এটা ওকেও আমি একটা দিতে পারবো।
সেই জন্য নেওয়া। এরপর সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অরিগ্যানো। এটা অরিগ্যানো নিয়েছি না, এটা বেসিল নিয়েছি। এটা বেসিল নিয়েছি, এবার আমি অরিগ্যানোটা নিয়ে নিই। অরিগ্যানোটা এই জন্য নিয়ে নিই কারণ আমার কাছে অলরেডি ছোটো ছোটো অনেকগুলো স্যাচেট আছে যেগুলো আমি ইয়ে থেকে পেয়েছি, ডমিনোস থেকে পেয়েছি। ওগুলো মানে আমার ঘরে পুরো ভর্তি। আর যেহেতু আমি অরিগ্যানো মোটামুটি সব কিছুতেই ইউজ করি, তো সেই জন্য ভাবলাম এবার বেসিলটা নিয়ে দেখি কীরকম লাগে। সো বেসিলটাও আমি শুনেছি যে খুব টেস্ট এনহ্যান্সার, ভালো লাগে এটা খাবারে দিলে, তো ওই জন্য এবার বেসিলটা নিয়েছি। আর এটার সাথে নিয়েছি চিলি ফ্লেক্স। এগুলো আমাদের প্রত্যেক দিনে টুকটাক ইটালিয়ান খাবার যেগুলো বানায় সেগুলো লাগে। এরপর হচ্ছে কিকুর একটা আন্ডা, এটা হচ্ছে কিন্ডার জয়। ও মাই গড, এটার জন্য পাগল হয়ে গেছিলো। এটা প্রথমে নিয়েছিল, পাপা রেখে দিয়েছিল, তারপর আবার গিয়ে নিয়ে এসছে। মানে এইটা নিয়ে একটা পুরো কেচ্ছা কেলেঙ্কারি হয়েছে। তারপর হচ্ছে ফাইনালি ওইটা নিয়েই এসছে। সো এইটুকুর দাম 50 টাকা। এটা আমার সত্যি খুব গায়ে লেগেছে। এটা আমার মনে হয়েছে ইটস নট ওয়ার্থ দ্য মানি। মানে ঠিক আছে হয়তো কোয়ালিটি ভালো হবে, বাট 50 টাকা, ডোন্ট নো কি আছে এটার মধ্যে, খুলে আমাকে দেখতে। আমি কোনোদিনও কিন্ডার জয় খাইনি, ছোটোবেলা থেকে বড় হয়েছে, অনেকে অনেক কিছু খেয়েছে, কিন্তু আমি আই হ্যাভ নেভার না কিকু খেয়েছি, ওকেও আমি কোনোদিনও আজ অব্দি এই সমস্ত খাওয়াইনি। আজকেও নিয়েছে নিজের থেকে। যাই হোক, এরপর যেটা নিয়েছি সেটা হচ্ছে টু ইয়ামের আলু ভুজিয়া। এই আলু ভুজিয়াটা নেওয়ার কারণ একটাই, এগুলো কিন্তু সবই আমাদের সন্ধ্যে স্ন্যাক্সের জন্য, কারণ চা ঠা দিয়ে খেতে একটু এক এক দিন এক এক রকম ভালো লাগে। রোজ রোজ দোকানে গিয়ে কেনা পসিবল নয়, আর রোজ রোজ অনলাইনে কেনা পসিবল নয়। দেখি কীরকম, এটা দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে একটা হাফ, আর এইটা হচ্ছে একটা হাফ, এটার মধ্যে দুটো, এটাকে জয়েন করলে একটা বড় আন্ডা। ঠিক আছে মামা, মেয়ে দেখ, ট্যাং ট্যাং ট্যাং, টিং 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 টিং। নে। আচ্ছা, এরপর এইটা নেওয়ার কারণ হচ্ছে একটাই, এটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, ক্লোজ আপে দেখাচ্ছি, আই হোপ দ্যাট ফোকাস করছে, যে নো পাম অয়েল। এটার মধ্যে কোনো পাম অয়েল নেই, তার কারণে এটা নিলাম। এই আলু ভুজিয়াটা খেতে টেস্টি হবে দেখে মনে হচ্ছে। সো লেটস সি। আমি জানি না, অল্প একটু আশা করে নিয়েছে, খাবে না? আচ্ছা, এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে টু ইয়ামের আরেকটা, এইটা নিয়েছি। এইটা হচ্ছে টেস্টি নাটস, এটা বাদামের মধ্যে কোটিং করা, এটাও নো পাম অয়েল, এটাও আমার ভালোই লেগেছে। আর এইবার যেটা নিয়েছি সেটা হচ্ছে এই যে ম্যাক্রনি পাস্তা। এই পাস্তাটা না বেসিক্যালি অনেক দিন ধরে আমি ভাবছিলাম নেওয়ার কথা, কিন্তু ওই নুডলস চাউমিন এই সমস্ত খেয়ে মাঝে সাঝে বানাই, যেহেতু ময়দার জিনিস রোজ খাওয়া ভালো না, তো সেই জন্য ভাবলাম এবার নিই। পাস্তাটা খাওয়া খুব একটা ভালো না, শরীরের জন্য নট আ গুড থিং, বাট স্টিল আগেন মাঝে সাঝে বানানো যেতেই পারে। এটাও আমার একটার সাথে একটা ফ্রি ছিল, সো আমি দুটো প্যাকেট পেয়ে গেছি। 169 আমার এই দুটো প্যাকেট পড়েছে। তাহলে এক একটা কত পড়েছে তোমরা নিজেরা ক্যালকুলেট করে নাও। আচ্ছা, এরপর যেটা নিয়েছি, যেটা আমাদের বাড়িতে সব সময় থাকে, সেটা হচ্ছে এই পান্ডা নুডলস। এই পান্ডা নুডলসটা এত ভালো, এটা অ্যাজ আ হক্কা চাউমিন বানালেও খুব ভালো লাগে। আর আমরা যে নুডলসগুলো খাই একটু মোটা নুডলস খাই, পাতলা নুডলস ভালো লাগে না, তো এই পান্ডার এই নুডলসগুলো না খুব ভালো। আমরা এটাই খাই, এটাই ইউজ করি, তো এটা পেলাম, তো এটাও নিয়ে নিলাম। আরেকটা জিনিস সেটা নিয়েছি, সেটাও আমার খুব কাজের জিনিস, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল থিং। সেটা হচ্ছে এই সুইট কর্নের একটা হচ্ছে প্যাকেট, এটা একটার সাথে আরেকটা ফ্রি। হ্যাঁ, এইটার একটা ক্যান নিয়েছিলাম আমি আগে, ডেল মাউন্টের বোধহয় ছিল ওটা একটা ক্যান। ওই ক্যানের দামটা ছিল 115 টাকা, এইটুকু একটা ক্যান। এটা দুটো প্যাকেট আমি পেয়েছি হচ্ছে 180 টাকা, মিনস 90 টাকা ইচ। তো ঠিক আছে, এটা তো আমরাই খাবো, খুব একটা প্রবলেম না। এটা স্টিম করা কর্ন, তো মাঝে সাঝে ওই সমস্ত রান্না বান্নায় বা ম্যাগি নুডলস এই সমস্ততে ইউজ করা যেতে পারে। তো আগেন আ গ্রেট ডিল। তো এই হচ্ছে আমাদের দ্য অনলি অ্যান্ড ফাইনাল শপিং ফ্রম স্পেন্সার্স। তো এই সমস্ত কিছু আমরা কিনেছি। তো যে কটা জিনিস কিনেছি প্রত্যেকটাই কাজের জিনিস, আর যেগুলো কাজের জিনিস নয় সেগুলো ইন্দার কিনেছে। তো যাই হোক সো দিস ইজ দ্য স্পেন্সার্স শপিং হল ফ্রম আওয়ার সাইড। আই হোপ দ্যাট তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। বাই।